হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো কি করব বুঝতে পারতেছিলাম না। পরে ভাবলাম যে আমি তো চিকেন ম্যারিনেট করব আজকে, তো এটাই আপনাদের সাথে দেখাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে 8 কেজি চিকেন আছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, আদা রসুন নিয়ে নিয়েছি, টক দই, এগুলোর ভিতরে আদা রসুন আছে, টক দই, তারপরে এটা হচ্ছে মিক্স ফ্রুট জেলি, টক আমের আচার, তারপরে হচ্ছে সয়া সস, ভিনেগার, সরিষার তেল, আর হচ্ছে সস। তো দেখেন আর দেখতে থাকেন আমি কিভাবে এগুলাই করি। ও সাথে আমার আছে এখানে একটা হচ্ছে তান্দুরি চিকেন মশলা, আর এটা হচ্ছে কাবাব মশলা। এই দুইটাও আমি এর সাথে ইউজ করব। তো দেখতে থাকেন আমি কি করে করি। এই যে এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি, এখন এখানে আমি আদা বাটা নিয়ে নিব পরিমাণ মতো। আর একটু দিব। এই যে আমি এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি। ডিপ ফ্রিজে রাখার পরে টক দই বের করলে একটু পানি পানি হয়ে যায়, সমস্যা নাই, আমি এটার সাথে আরও মশলা দিব, ঠিক হয়ে যাবে। তো আমি এখন এই টক দইটা দিয়ে দিব। যে আমি টক দইটা দিয়ে দিলাম। এখন এখানে আছে যে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, লবণ। লবণটা আমি একটু পরিমাণ বুঝে দিব, আর সবগুলো আমি দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম। লবণটা একটু কম দেওয়ার কারণ হচ্ছে সস দিব আমি এখানে, সসের ভিতরে অনেক লবণ থাকবে, তো এই জন্য পরে লাগলে টেস্ট করে দেওয়া যাবে। এখানে আমি জেলি দিয়ে দিলাম। চিকেন তান্দুরিটা খুব বেশি টেস্ট আসার জন্য এটা দিলে অনেক মজা লাগে, আপনারা না দিলেও পারেন, আমার কাছে অনেক ভালো লাগে তাই। এরপরে আমি এই যে টক আমের আচারটা ইউজ করব। এই যে আমি এখানে আমের আচারও দিয়ে দিলাম, টক আমের আচারটা। কারণ আমি যেগুলো দিচ্ছি সে মানে কিছুটা আমার নিজের থেকেও আমি অ্যাড করতেছি, কারণ এর আগেও অনেকবার বানিয়েছি, যাদের যাদের খাওয়ানো হয়েছে সবাই বলতেছে অনেক বেশি মজা হয় বাইরের কেনাটার থেকেও। তো আমি সবসময় এভাবেই বানাই আমার বাচ্চার জন্য, পরিবারের সবার জন্য, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তো এখন আমি আরও মশলা অ্যাড করব। এখন এখানে আমি সস অ্যাড করব। এখানে আমি টমেটোর সস অ্যাড করব বেশি পরিমাণে। কারণ আমার মুরগিটাও অনেক বেশি, আর এটার মশলাটা খেতে অনেক বেশি টেস্ট হয়, তো আমরা চিকেন ফ্রাইয়ের সাথে মশলাটাও খাই। যে এখন আমি এখানে সয়া সস দিয়ে দিব বেশ কিছুটা, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিব ভিনেগার। ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব সরিষার তেল, এটাও অনেক বেশি স্বাদ আনবে, কারণ এখানে আমি আচারও দিয়েছি, আচারেরও তেল আছে, তারপরেও আমি একটু আলাদা করে দিলাম। আর একদম লাস্টে আমি এখন দিয়ে দিব এই যে তান্দুরি মশলাটা। এবার দিব এই যে কাবাব মশলাটা। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিব
ভালো করে মাখার পরে আমি দেখাচ্ছি, কারণ আমি একা একা ক্যামেরা করছি তো আর কাজ করতেছি, হয় না, বাচ্চা তো পারে না, ছোট। ও আচ্ছা, আর একটা জিনিস আমি ভুলে গেছি, মশলাটা মাখানোর আগে আমি এখানে একটু ফুড কালার ইউজ করব, কারণ চিকেনটার একটু কালার আসবে সুন্দর, এই জন্য। তো আমি এখানে অল্প একটু ফুড কালার ইউজ করব, বেশি না। হ্যাঁ, ডান। আর আর দিব না, অল্প একটু। এই যে দেখেন, আমি হাত দিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি, একদম সুন্দরভাবে যেন একটার সাথে আর একটা মিশে যায়, কারণ এখানে আমি আচার অ্যাড করেছি, যে জেলি, এগুলো ভালো করে মিশাতে হবে। তো আমি একদম সুন্দর করে মশলাটা মিশিয়ে তারপরে চিকেনটা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এটাকে বক্স করব, বক্সে বক্সে করে রেখে দিব। কারণ সামনেই তো রমজানের সময় তো এগুলো করা অনেক কষ্ট হয়ে যায় রোজা রেখে, তাই করে রেখে দিলে যখন মন চাবে, সবসময় তো আর এক জিনিস খেতে ভালো লাগে না, ভিন্ন টাইপের খেতে ইচ্ছা করলে বের করে ভেজে খেয়ে নিলেই হবে। আর ছেলের জন্য ভালো হবে, সে তো আর রোজা রাখতে পারে না, ছোট। এই যে দেখেন, আমি চিকেনটা ঢেলে দিয়েছি, এবার সুন্দর করে একদম মেখে নিব। তো সেটা আমি অফ ক্যামেরাতেই করে নিব, পরে দেখাচ্ছি। এই যে দেখুন, ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিয়েছি। এটা হাত দিয়েই করতে হবে, না হলে মশলাটা ভালো করে ঢুকবে না। যত বেশি কচলে মাখা হবে তত বেশি স্বাদ আসবে। তো এবার আমার মাখা হয়ে গেছে, আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। তো তারপরে আমি বাটিগুলো ভরে রাখবো, তার আগে আমি এগুলো গুছিয়ে রাখি। ঠিক আছে, এই যে আমি বক্স নিয়ে নিয়েছি, আমি এখন এই বক্সগুলোর ভিতরে ভরে রাখবো। তো দেখেন, আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলাম, এখন আমি বক্সে বক্সে করে ডিপে ঢুকিয়ে রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন, অনেক মজা, একবার হলো টেস্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আর দেখেন, এখন আমি অনেক সুন্দর, এখনই একটা স্মেল বের হয়েছে, এর জন্য তো যখন ফ্রাই করা হবে অনেক দিন মানে রাখার পরেও এই ঘ্রাণটা যাবে না। আমি টুকরাগুলো ছোট ছোট করছি, এটার কারণ হচ্ছে সবসময় তো বড় বড় খাই, আর এখন একটু ছোট ছোট করে। আর রমজান মাসে অত বড় বড় করে খেতে আমাদের ভালো লাগে না, হয়তো অনেকের ভালো লাগে, আমাদের ভালো লাগে না, তাই আমরা ছোট ছোট টুকরা করলাম যাতে খেতে মজা হয়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর যদি আরও কোনো নতুন রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব দেখানোর। এই যে দেখেন, আমি 5টা বক্স করে রাখলাম, এক একটাতে এক এক পরিমাণে রেখেছি, এটাতে বেশি রেখেছি, আর এটাতেও মিডিয়াম করে রেখেছি, আর এগুলো এভাবে রেখে দিলাম, মানে যখন মানুষের পরিমাণ বুঝে বের করা হবে, এটা আর কি। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।